সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে এটা ভুলবেন না, নয়তো এমন ধোঁকা খাবেন যে পস্তাতে হবে। বাজারে ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হচ্ছে, দেখতে একদম ব্র্যান্ড নিউ এর মতো। কিন্তু আপনি কি জানেন যে এদের মধ্যে অনেক গাড়ি ভেতর থেকে আবর্জনা হয়ে গেছে? যদি শুধু চকচকে দেখে কিনে নেন তবে বুঝে নিয়েন আপনার টাকা ডাকাতি করা হয়েছে। ধোঁকাবাজ ডিলাররা শুধু আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য গাড়িগুলো মেরামত করে নতুনের মতো দেখানোর খেলা খেলে, কিন্তু আসল সত্যিটা অন্য কিছু হয়। যদি গাড়ি কিনতে যান তবে এই জরুরি পরীক্ষাগুলো করতে ভুলবেন না, নয়তো প্রতি মাসে মেরামতের নামে হাজার হাজার টাকা উঠতে থাকবে আর আপনি পস্তাতে থাকবেন। প্রথম পরীক্ষা, গাড়িটি অ্যাক্সিডেন্টাল কিনা। গাড়ির দরজার রাবার পাইপিং সরিয়ে দেখবেন। যদি ভেতরে কোনো জায়গায় হালকা গর্ত দেখা যায়, অসমান সারফেস অনুভূত হয় বা নতুন রং বেশি উজ্জ্বল লাগে, তবে বুঝে নিয়েন গাড়ির বডি রিপেয়ার করা হয়েছে। এর মানে পরিষ্কার যে এই গাড়িটি আগে কোনো বড় দুর্ঘটনার শিকার হয়েছে এবং একে কোনোভাবে মেরামত করে আবার বিক্রি করা হচ্ছে। অ্যাক্সিডেন্টাল গাড়ির মজবুতি শেষ হয়ে যায় এবং এটি পুনরায় কোনো দুর্ঘটনায় প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। গাড়ি কেনার আগে এই পরীক্ষাটি করতে ভুলবেন না, নয়তো একটা বেকার ভাঙাচোরা গাড়ি নিয়ে ঘুরতে হবে। দ্বিতীয় পরীক্ষা, ইঞ্জিনে কোনো গোলমাল আছে কিনা। ইঞ্জিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কিছু ডিলার গাড়িকে চকচকে করে বিক্রি করে দেয়। আসল গোলমাল এখানেই লুকানো থাকে। গাড়ি স্টার্ট করুন এবং অয়েল ক্যাপ খুলুন। যদি ধোঁয়া বের হয় বা তেলের ছিটে ছিটকে আসে, তবে বুঝে নিয়েন ইঞ্জিনের অবস্থা খারাপ। অর্থাৎ হয় এই গাড়িটি আগে খুব বেশি চলেছে এবং এর ইঞ্জিন শেষ হয়ে গেছে, অথবা এতে এমন কিছু কারসাজি করা হয়েছে যা ভবিষ্যতে বড় ক্ষতি করবে। খারাপ ইঞ্জিন মানে প্রতি মাসে হাজার হাজার টাকার ফালতু খরচ এবং যে কোনো সময় মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া। যদি গাড়ি সস্তা মনে হয় কিন্তু ইঞ্জিন খারাপ হয়, তবে বুঝবেন লোকসানের সওদা করছেন। তৃতীয় পরীক্ষা, রঙের আড়ালে লুকিয়ে থাকা সত্যি। যদি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে ডিলাররা একে নতুন রং দিয়ে চকচকে করে দেয় যাতে এটি নতুনের মতো দেখায়। কিন্তু আপনাকে এই ফাঁদে পা দেওয়া চলবে না। গাড়ির বোনাট এবং হুড ভালো করে দেখুন। যদি দুটোর রঙে সামান্যতম পার্থক্য থাকে বা নতুন রঙের উজ্জ্বলতা বেশি হয়, তবে বুঝে নিয়েন গাড়িটি পুনরায় রং করা হয়েছে। আর যখন কোনো গাড়ি পুনরায় রং করা হয়, তার পেছনে বড় কারণ থাকে, দুর্ঘটনা। আপনি এমন গাড়ি কিনে কি করবেন যার মজবুতি আগেই শেষ হয়ে গেছে? চতুর্থ পরীক্ষা, কাগজপত্র আসল নাকি জাল। গাড়ির সকল পেপার এবং রেজিস্ট্রেশন কার্ড মন দিয়ে পরীক্ষা করুন। ইঞ্জিন এবং চেসিস নম্বর মিলিয়ে দেখুন। যদি নম্বর মিল না খায় বা কাটা ছেঁড়া দেখায়, তবে বুঝে নিয়েন কিছু তো নিশ্চয়ই গোলমাল আছে। অনেক সময় গাড়ি চুরির হয় এবং তার নকল কাগজপত্র বানানো হয়। যদি এমন গাড়ি কিনে নেন, তবে পরে পুলিশ সরাসরি আপনার দরজায় চলে আসতে পারে এবং বিষয়টি আইনি ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারে। তাই সব সময় কাগজপত্র অন্তত 3 বার চেক করুন, নয়তো নেওয়ার বদলে দেওয়ার দশা হবে। পঞ্চম পরীক্ষা, গাড়ির আসল অবস্থা জানার সবচেয়ে সহজ উপায়। ডিলার যাই ভরসা দিক না কেন, যতক্ষণ নিজে টেস্ট ড্রাইভ না নিচ্ছেন ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না। গাড়িটিকে অন্তত 10 থেকে 15 মিনিট পর্যন্ত আলাদা আলাদা গতিতে চালিয়ে দেখুন। যদি এক্সিলারেট করার সময় ঝটকা লাগে, ব্রেক চাপলে অদ্ভুত শব্দ হয় বা গিয়ার বদলাতে সমস্যা হয়, তবে বুঝে নিয়েন কিছু তো গড়বড় আছে। ভালো গাড়ি মসৃণ চলে, কোনো অদ্ভুত শব্দ হয় না এবং ব্রেকিং সিস্টেম নিখুঁত থাকে। যদি টেস্ট ড্রাইভের সময় কোনো কিছু ভুল মনে হয়, তবে ওই গাড়ি কেনার সিদ্ধান্ত ত্যাগ করুন। চূড়ান্ত সতর্কতা, না বুঝে গাড়ি কেনা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে পারে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু যাচাই বাছাই ছাড়া কেনা মানে বিপদ ডেকে আনা। শুধু চাকচিক্য দেখে গাড়ি কিনে নিলে প্রতি মাসে নতুন খরচ, নতুন ঝামেলা এবং নতুন টেনশন সহ্য করতে হবে। খেয়াল রাখবেন আপনার পরিশ্রমের টাকা যেন কোনো বেকার ভাঙাচোরা গাড়ির পেছনে খরচ না হয়ে যায়। যদি এই তথ্য আপনার জন্য জরুরি মনে হয়, তবে অন্যদের সাথে শেয়ার করুন এবং তাদেরও এই ধোঁকা থেকে বাঁচান।